আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রাজিল হেরে গেছে সত্য। আমরা যারা ব্রাজিল সমর্থক এটা তাদের মেনে নিতেই হবে, কারণ হার এবং জিত খেলার একটি অংশ। কারণ দুইটি দল কখনো একই সাথে জয়লাভ করতে পারে না। শেষ গোলটি করেন নেইমার জুনিয়র, কিন্তু আর্জেন্টিনা কার সাথে খেলা করে আর ব্রাজিলের কার সাথে খেলা করে, সো এটা তো 5টি বিশ্বকাপ, অসংখ্য কিংবদন্তির ইতিহাস এবং কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা মুছে দিতে পারে। আজকের এই ভিডিওটি শুধু ব্রাজিলকে নিয়ে নয়, উন্মাদনা সত্যি যারা প্রকৃত ফুটবল প্রেমী, যারা ফুটবলকে মনে প্রাণে ভালোবাসে, প্রথম আলো তাদের সকলকে নিয়ে। ব্রাজিলকে শুধু মানুষ বর্তমানের জন্য ভালোবাসে না। পেলে, রোনালদো, রোনালদিনহো, কাকা, নেইমার, এমন পরাজয় কোনোভাবেই প্রজন্মের পর প্রজন্ম তারা শুধু ফুটবলকে খেলেইনি, এই ফুটবলকে তারা শিল্পে পরিণত করেছে। নেইমার আজও ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। তাই তো ব্রাজিল শুধু একটি দল নয়, কোটি ভক্তের আবেগ। ফুটবলে ইতিহাস সম্মানের, গৌরবে, কিন্তু প্রতিটি জয়ই প্রকাশ করে তার বর্তমান অবস্থা। গত রাতে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের দানবীয় ফুটবলার আর্লিং হল্যান্ড দেখিয়েছেন, শুধু ইতিহাস ও গৌরব দিয়ে ফুটবল জেতা যায় না, ফুটবল জিততে হয় পারফরম্যান্স দিয়ে। সামনে অগ্নি পরীক্ষা আর্জেন্টিনা। আক্ষেপে মুহূর্তে বিষাদময় হয়ে উঠল ফুটবলে ছোট দল বলে কিছু নেই। মাথায় গোল করেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। মিশরের সাথে আর্জেন্টিনার ম্যাচ দেখার অপেক্ষায় থাকবে পুরো বিশ্ব। ব্রাজিলের এই হার যেমন ইতিহাসকে ছোট করে না, আবার আর্জেন্টিনারও ট্রফি জেতার এখনো অনেক পথ বাকি। তাই আমরা কেউ অতি উৎসাহী হয়ে একে অপরকে খুঁচিয়ে কথা বলবো না। দলকে ভালোবাসুন, তবে মনে রাখবেন দলের চেয়ে ফুটবল খেলাকে বেশি ভালোবাসা উচিত, যদি আপনি প্রকৃত ফুটবল প্রেমী হয়ে থাকেন। সর্বশেষ বলবো, প্রকৃত দলপ্রেমী দলের জয়ে হাততালি দেয়, আর দলের পরাজয়ে সবসময় ব্রাজিল এবং আর্জেন্টিনা আমাদের পুরো বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে আছে। তাই ফুটবলকে ভালোবাসুন, উপভোগ করুন, এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল খেলা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। একে অপরের সাথে বিবাদে জড়াবেন না, ঝগড়া করবেন না, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।